ব্যাচেলার পয়েন্ট ট্রিপ শেষ, তাই জন্য দিনের শুরুটা হচ্ছে ফিমেল নাটক দিয়ে, ফিমেল সিজন 2, আর এটা হচ্ছে 4 নম্বর ক্লিপ। আর ব্যাচেলার পয়েন্ট ট্রিপের জায়গায় কি আসবে সেটা তো আসলেই বুঝতে পারবে, এখনো পর্যন্ত রিভিল করছি না। আসুক আগে, তোমাদেরকে পরের ভিডিও বা তারপরের ভিডিওটা দেখতে হবে, পরের ভিডিওটা দেখতে হবে, বা পরের ভিডিওতে রিভিল করতে পারি মেবি, আর না হলে লাস্ট ভিডিওতে রিভিল করব যখন ব্যাচেলার পয়েন্ট আসবে, মানে ব্যাচেলার পয়েন্ট বলছি, টিপের জায়গায়, মানে ব্যাচেলার পয়েন্ট টিপের জায়গায় যখন যেই নাটকটা আসবে সেটা, তো তার জন্য কিন্তু দেখতে হবে। তো চলো বেশি দেরি না করে ফিমেলটা দেখতে ভালো লাগছে, সিজন 2টাও দেখতে ভালো লাগছে, সিজন 1 এর মতনই ইন্টারেস্টিং আর মজাদার। আর এটা 4 নম্বর ক্লিপ দেখছি আমরা, আগে 3টে ক্লিপ দেখে নিয়েছি, যারা দেখোনি তারা গিয়ে দেখতে পারো, নাহলে 4 নম্বর ক্লিপ দেখে মজা পাবে না। তো চলো 4 নম্বর ক্লিপ শুরু করছি। ভাই ভাবে কিন্তু একের আছে কমেন্টরি পুরাই বেটা, তুইও দে পাক পায়া দি যে ড্যান্স দে। হয় তুই এনে কি করছ? হ্যাঁ জান দে সর, এলাকাতে বাইরে সর। বাইরে মুখে আমি কি এলাকার পোলা না? আমি এনে থাকবো, আর আমারে দেখলে আপনাকে দুইজনের সমস্যা হয়। আমি কি আপনাকে করে কামড়াই? হ্যাঁ তুই কামড়াস, তুই একটা বেয়াদব। তুই পাশের এলাকায় গিয়া যা ইচ্ছা তা কর, এই এলাকায় যাতে না দেই, দেখলেই ঘাড়ামো কিন্তু কয়ে রাখলাম। হ্যাঁ আমি হাতে চুরি পিন্ডা বইসা থাকবো। ওই তুই কি কইলি? কারে কি কয়? ওই কারে কি কয়? এই কি হইছে বডি বুঝলাম না, তোকে কথা কত এরকম গায়ে হাত তোলস কে তোরা? তোরা মামা বাগনের কি হইছে? তোরা কি জিনিস মিনিস খাস নাকি? ফকিন্নির মতো জিনিস খাই না, প্রোটিন খাই শরীর বানাইছি। ফাড়া আলাম একবারে। তো আবার এরকম করতেছ তুই কি কাহিনী জানোস? কি কাহিনী ক? কি কাহিনী ক? হুনছস পুরা কাহিনী? ওই তুই স্পট আসিলি ক? মুখে কি দিয়া রাও? ও ঠিক আছে, সব বের রাখছ, তুই কি কলা বের রাখছ? তুই ক দোস্ত চিল্লাচিল্লি করিস না। তোর মামা হুদা কামে গিয়ে আর ওই পোলাটা গায়ে হাত তুলছে, আর তোর মামারে তো আমি নিজেই খুঁজতাছি। তোর মামা যে আমার বান্ধবীর ছবির তলে উল্টা পাল্টা কমেন্টস করে, এডি দিতে কইস। ওই বান্ধবী কি তোর একার নাকি? ওই মাইয়া তো সবাই লগে ফেসবুকে ফ্রেন্ড। হ্যাঁ তো কি ভালো হইছে? মায়া কি তোর কাছে বিচার দিছে? বিচার তো আমার একলা দিছে। আর আমি যে ক্লোজ, এটা কি তোরা জানোস? আমি কি সবার কাছে গিয়ে কমু? হ্যাঁ তোর মামারে কইস তোর মামার স্বভাব চরিত্র ঠিক করতে বডি। আরে ভাই হালা স্বভাব চরিত্র আগের থেকেই খারাপ। এলাকা সুন্দর বেডি দেখলে নেটের বিলে লেগে হয়ে যাইতো, এক বেডি তো একদিন থাবরও দিয়াবে। ওই তুই কি কইলি? ওই বড় এই কি ওই তুই কি কইলি? ওই ভাই তুই কি কইলি? কাইলো কথা কর। ওই বড় ওই চালাম ধর তুই। এই ব্যাচেলার পয়েন্ট সরি ফিমেল সিরিজে শুধু মারামারি কিন্তু লেগে যাচ্ছে। এই কি হইছে তোর? এই কি হইছে তোর? এই তোকে এরকম আচ্ছলে কে? তোকে কথা হালামু কিন্তু দেখা আবার কথা আরে খাওয়ার আগে তোর আমার আগে খাইতেই ভাই। ভিতরে দোকানে যা, দোকানে ঢুক। তোরা দোকান যা তো পোলা তোমগা শিমুল যা। হাত কি বেশি চলে? যা ওই শালাম যা পারাইস দোস। হাত বাইঙ্গা এমনে বইরা দেমু মাথা। ওই তুই তাকাস কে? ওই তুই তাকাস কে? আয় সামনে আয়। ওই বল বেয়াদবি করবি আর আমি মারুম কিন্তু তোরে। শালাম যা দোস পরাই যা। চল পরাই যা। যা 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 যা। আইলো বল আমি কিন্তু আমি এলাকা দেখ করে খামু হালার পর। আমার দোকানে করতেছিস কে বেটা? বল সব ভাই গেছে আর গঞ্জমটা বড় করে কি দরকার এই জায়গায়? তুই বল কি কিছু খাইলে ঠান্ডা খায় ঠান্ডা রোজ দোকানের সামনে আমার দোকানটাও করা, আমার নিজ শরীরটাও করা। বয়া দেখ আরে দেখ বড় বাসে মনে হয়। আটকা বেটা, ফ্রিজ নষ্ট করবি নি, আটকা আস্তে রে বাপ। হ্যালো জনি। হয় মামা হন, জিনিসপত্র যা আছে সব কানা রুবিল্লার বাসায় রাইখায়। এলাকায় কিন্তু অনেক বড় গ্যাঞ্জাম লাগবে কয়ে দিলাম। মাথা মুথা কিন্তু পুরো 440 হয়ে রয়েছে। যে কারো পামো একদম পুরো খায়ালামো কিন্তু। সালাম। আচ্ছা এই মহল্লায় বলে আবার কি লয়ে গ্যাঞ্জাম লাগছে? কই কি গ্যাঞ্জাম লাগছে? আমি তো কিছুই জানি না। তুই কিছুই জানোস না? তুই তো নাটের গুরু। তুই নাকি ফেসবুকে কোন মায়ারে বলে কমেন্ট করছস, এরপর বলে এতিম আকবর কমেন্ট করছে, এরপর আর বাইক না বডি চলে বলে কমেন্ট করছে, এই না বলে তোর লগে আতা দিয়েছে। ও এটা তোমার কাছে এক কয়ে দিছে? আমার কাছে কইবো না তো হুই না তুমি তোমার বাইস্তার পক্ষে কিছু কও নাই? আমি কি কমো? তুমি পুরো কাহিনী জানো না? জানা যে হুদাই চিল্লাইতো আমার লগে। কি কাহিনী হইছে ক? এই মাইয়া বহুত আগে তো আমার ড্যান্সের ফ্যান ছিল। ওর লগে আমার চ্যাটিং করতে করতে তারপর একটা ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। এই তোমার বন্ধু আর বন্ধুর বাইক না আমার লগে মিউচুয়াল দেখা কইতে উইরায় না হান্দায় গেছে গা। ওরা হান্দাইছে হান্দাক, তোর হান্দান লাগবো না। তুই লাগলো ওই মায়েরা ডিলিট করে দিবি।
ফেসবুকে বহুত মাই আছে ফ্রেন্ডশিপ করার লিগা, তুই অগলকে ফ্রেন্ডশিপ করবি, তারপরও তুই এরকম গন্ডগোলে যাবি না, কয়ে দিলাম। কে আমি ডিলিট করুম কি লেগা? আমি কি ওর লগে খারাপ কিছু করছি? তুমি পারলে তোমার বন্ধুরে কতদিন ডিলিট করতে, জীবনও পারবো না। ওরা আজ পর্যন্ত কোনো স্মার্ট মাইন্ড লগে লিঙ্ক করতে পারছে? পারে নাই, পারবো না কোনোদিন। আমার লগে ফেসবুকে মিউচুয়াল দেখছে, দেখো মাথা নষ্ট হয়ে গেছে গা। ওকে মাথা নষ্ট হয়েছে হোক, তোর মাথা নষ্ট করা লাগবে না। তোর একটা কথা কয়ে দেই, এর আগেও কিন্তু মহল্লার মধ্যে ফিমেল কিন্তু গ্যাঞ্জাম হইছে, আমি যেন কোনো গ্যাঞ্জাম না শুনি কয়ে দিলাম। যদি শুনছি যে গ্যাঞ্জাম হইছে, তোর আগে পিড়ামো, পিড়া কিন্তু আড্ডি গুড্ডি ভাঙ্গে ঘরের ভিতরে হালাই দিয়ে দিমু। এ পারবা তো খালি আমার লগেই আংটা আংটি করতে, পারলে হ্যাগরে গিয়ে কিছু কও, ওইটা তো পারবা না। ওকে কওয়া লাগবে না কিছু। গ্যাঞ্জাম কি আমার লেগে লাগছিল এর আগে? তোর লিগাই লাগছিল এর আগে। কে তুমি যাও নাই ব্যাটারি গলির ভিতরে স্কুল ড্রেস পরে আড়ো নাই দেহার লেগা? ওই আমি তোরে কইছিলাম গ্যাঞ্জাম করতে হয় না? তোমার লেগে গ্যাঞ্জাম করতে গিয়ে আমি ওরা বোমা টোমা ফাটাইছি মানে। তুই বোম মারছ দেখতে এত বড় গ্যাঞ্জাম হইছে মহল্লার মধ্যে। ইহ কাকা, পুরা পোল্টি তুমি একটা, মানে তোমার বাইসতে হয়, আমি তোমার পোল্টি বাজ হই না। এটার লেগে আমি আল্লাহর কাছে শুকর। এই তোর লাগে আমি কই পল্টি লইছি? বেয়াদবের মতো কথা বলে একটা থাপ্পড় মারুম, ফালতু কথাকার। তোর লাগে আমি পল্টি মারছি, আর কথা শেষ কর। ওই আ উ উ করবি না, বুঝছস? কথা ফিনিশিং দিয়ে কথা কবি। এই যে কাকা, কাকা হয়ে কিন্তু 22 তারে ব্যাঙাবে না কয়ে দিলাম, পুরা কিন্তু মাইন্ডের মধ্যে আঙ্গুল লেগে যায়। আমি তোর মাইন্ডে কই আঙ্গুল দিলাম? এদিক টাকা, তোর যদি বিয়ে করতে মন চায় তাহলে আমারে কবি, আমি তোর বিয়ে করে দিব। তারপরে তুই মহল্লার মধ্যে কোনো গন্ডগোল করবি না, কয়ে দিলাম। আল্লাহর রস্তে আমার বিয়া লয়া তোমার কোনো টেনশন করা লাগবে না, আমার বহুত অপশন আছে। তুমি তোমারটা চিন্তা করো, টেম্পার তো সব যাইতেছে গা, পরে তো কারো খুঁজাও পাবো না হারিকেন জ্বালায়া। বেয়াদবের মতো কথা কবি না কিন্তু, থাপড়া দাঁত ফেলাই দেবো। সারাদিন তো রাখস ফেসবুক লয়া, ভিডিও চ্যাটিং করস, কি চ্যাটিং প্যাটিং করে বেড়াস। শোন, আমি কিন্তু আবারও কয়ে গেলাম, মহল্লার মধ্যে যদি কোনো ফিমেল দিয়ে গন্ডগোল হইছে, তোর কিন্তু খবর আছে, কয়ে দিলাম। বেয়াদব কথাকার, মুখে মুখে তর্ক করস। নিজেরা পায় না তো, এই লেগান জেলাস হয়ে গেছে পুরা বাবা বডি। সোহেল, এত রাইতে বাইরে থাকিস না, ভিতরে আপনি কারণ আপনার লগে কথা আছে মামা। আরে ভিতরে আয়, কথা ক। ভিতরে গিয়ে কথা কইতে পারবেন না, এনে কথা কমে এনেন। কিসে? আপনি এটা কি শুরু করছেন? হ্যাঁ, কি শুরু করছে? ফেসবুকে ঢুইকা মাইয়াগো ছবির মধ্যে লাভ রিয়াক্ট দেন, কমেন্ট টমেন্ট করেন, এটা কি? তাতে তোর সমস্যা কি? আমি কই লাভ রিয়াক্ট দিমু, কই কমেন্ট করবো, সেটা আমার ইচ্ছা। আমার সমস্যা আছে। এর আগেও এলাকাতে আপনি হলে গ্যাঞ্জাম হইছে, আর আবার এসব উল্টাপাল্টা শুরু করছেন, আবার গ্যাঞ্জাম হইব। আমার সমস্যা আছে না? আমার ভাগ্নে মামা দেশে আছে আর ওখানে কাকা চাচা ভাই করে দরকারটা কি? বাইক না বাইস্তা করে বান্ধবীর প্রোফাইলে গিয়া উল্টাপাল্টা ছবি দেওয়া, উল্টাপাল্টা কমেন্ট করা, উল্টাপাল্টা পোস্ট করা। ফেসবুকে কোনো ভাগনা বাইস্তা নাই, ফেসবুকে সবাই সমান, সবাই ফ্রেন্ড। আপনি সিঙ্গেল মানুষ, আপনি স্বভাব চরিত্র আগে ঠিক করেন। সবাই সবকিছু করতে পারলো, আপনি করতে পারেন না। আপনার কি মান সম্মান নাই? না। আপনি বুঝতেছেন না কে? আপনারা কেউ কিছু কইলে আমার গায়ে লাগে। গায়ে লাগাইস না, আয় ভিতরে আয়। আমার কথা শেষ হয় না, এদিকে আইন। ভিতরে আয়। চল, চল, চল। আওয়াজ শুরু হয়ে গেছে। বাবা এতগুলো করে চ্যাট করার পর একটা করে রিপ্লাই। তুমি কি মেসেজ আছে সেটা তো আমরা দেখতেও পাচ্ছি না। দেখা যাচ্ছে না, খুবই ছোট ছোট। বাবা আরে কেলো এইদিকে আবার তো আমি জানি না কেন তুমি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো না। মহল্লার অনেক আত্রা ফাত্রা পোলাপান তোমার সাথে ফ্রেন্ড লিস্টে আছে, সবাই তোমার ছবিতে লাভ রিয়াক্ট দেয়, কমেন্ট করে, এমনকি এতিম আকবরও তোমার ছবিতে কমেন্ট করে লাভ রিয়াক্ট দেয়। কিন্তু আমি তোমার সাথে ফ্রেন্ড লিস্টে নাই তো, তাই আমি কমেন্টও করতে পারি না, লাভ রিয়াক্টও করতে পারি না। বাবা আমি একা মানুষ,
কোনো মেয়ের সাথে কথা বলি না। তুমি যদি আমার ভয়েসটা শুনতে পারতো না, তাহলে আমার ইমোশনটা বুঝতে পারতা। আমি অপেক্ষায় থাকবো, হয়তো কোনো একদিন তোমার সাথে আমার বন্ধুত্ব হবে। বাপরে বাহ, বাবা রে বাবা, কি চলছে? আবার একটা ঝামেলা বাঁধবে মনে হচ্ছে। মেয়েটাও তাহলে কেমন? বলছে আপনি কি ম্যারেড? মেয়েটা লিখছে হোয়াট? বাবা, আই এম জোকিং লিখতে আমার বাবা আরে ডাইরেক্ট ফোনই করে নিয়েছে। ফোন করে না, ভিডিও করে, ভিডিও পাঠায়। হ্যাঁ ফোন করেছে, কেটে দিয়েছে। সরি, ভুল করে কল চলে গেছে। চোখে আমার কি অডিও কল এ কথা বলতে পারি? আমরা কি অডিও কলে কথা বলতে পারি? সরি, আমি শুয়ে পড়ছি, পরে কি পাশে আপু আছে না কি আছে না? ও শুয়ে পড়েছি, পাশে আপু আছে, নো প্রবলেম। মানে ভালোই চ্যাটিং চলছে, ভালোই চ্যাটিং চলছে। এদিকে দুজন মিলে, মানে এদিকে মামা ভাসতে, এই সরি মামা ভাগ্নে, আর এদিকে হচ্ছে ওটাই তো মামা ভাগ্নে। হ্যাঁ ওই তো। আর এদিকে ভাগ্নে মামাকে শাসায়, ওইদিকে চাচা ভাইপোকে শাসায় নাকি? মানে বিরাট একটা, আবার সেই ফিমেল নিয়ে আমরা দেখতে পাচ্ছি ফিমেলের ঝামেলাটা। মানে ফিমেল নাটকের মেন মুদ্রাই হচ্ছে ফিমেল নিয়ে ঝামেলা। আবার একটা ঝামেলা বাঁধবে, আবার বোমা টোমা পড়বে মনে হচ্ছে। তো সেটা তো আস্তে আস্তে দেখতে পারবো, বেশ ভালো লাগছে। বোমা পড়বে না, কামান চলবে, সেটা লাস্টে গিয়ে দেখা যাবে। একদম। তো চলো, এই ক্লিপটা কেমন লাগলো সেটা কমেন্ট করে যেও, ভালো লাগে লাইক শেয়ার করো। আর সবাই ব্লগ দেখছো তো, ব্লগ কিন্তু আসছে। আর আমাদের ফার্স্ট রাইডিং তো শুরু হয়ে গেছে, মানে শুরু হয়ে গেছে, পথ চলা শুরু হয়েছে, রানাঘাট টু তারাপীঠ। একদম। তো তোমরা দেখতে পারো, আশা করি ভালো লাগবে একদম শীতকালে বাইকে করে। হ্যাঁ তো চলো, বাদ বাকি ব্লগ গুলো যখন আসবে তখনও কিন্তু গিয়ে দেখো। আর এখন এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।